আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আমরা গৃহিণীরা সবসময় চাই আমাদের হাতের রান্না খেয়ে সবাই যেন প্রশংসা করে, সবাই যেন বলে রান্নাটা খুবই ভালো হয়েছে এবং খুবই মজা হয়েছে। আমরা গৃহিণীরা সারাদিন কষ্ট করে রান্না করার পর সে খাবার খেয়ে যখন পরিবারের সবাই বলে যে রান্নাটা খুব ভালো হয়েছে এবং তৃপ্তি সহকারে খেতে পেরেছে, এরকম সুন্দর সুন্দর কথা শুনলে সত্যি সারাদিন যে কষ্ট করে রান্না করেছি সে কথাটা একেবারে ভুলে যাই। তখন নিজের কাছেও খুবই ভালো লাগে আর প্রশান্তিতেও বুকটা ভরে যায়। নিজের রান্নাটা ভালো এবং মজাদার করার জন্য গৃহিণীরা সবসময় অনেকটা সময় নিয়ে রান্নাগুলো করে থাকে। এছাড়া রান্নার স্বাদ, ঘ্রাণ এবং ভেষজ কিছু গুণাগুণ আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ওই রকমের কিছু মশলাও রান্নায় ব্যবহার করা হয় রান্নাটাকে ভালো করার জন্য এবং স্বাদে পরিপূর্ণ করার জন্য। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রান্নার স্বাদ, ঘ্রাণ এবং ভেষজ গুণাগুণ সম্পন্ন কিছু মশলা গুঁড়ো নিয়ে। আর এই মশলা গুঁড়োটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করা যাবে সেই বিষয়ে, এবং আমি যেভাবে মাত্র 150 টাকার মশলা দিয়ে পুরো মাস চালিয়ে নিতে পারি এবং সেখান থেকে অনেকটা খরচ বাঁচিয়ে কিছু টাকা জমা করে সে টাকাটা আবার সংসারের প্রয়োজনে অন্য কাজে ব্যবহার করতে পারি। এদিকে আপনাদের সাথে কথা বলার মাঝে আমাদের যে কাঁচা কিছু সবজি আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম গরম মশলার সব আইটেমগুলো নিয়ে। এখানে মোটমাট 14 রকমের গরম মশলা আছে। অনেকে আরো অনেক বেশি আইটেম নিয়ে মশলার গুঁড়োটা সংরক্ষণ করে, তো আমি এখানে 14 রকমের মশলাগুলো নিয়েছি। এখানে এমন কিছু মশলা আছে যেগুলো আমরা অ্যাভেলেবেল পাই এবং দামটাও খুব বেশি একটা না, কিন্তু এই মশলাগুলো শরীরের জন্য খুবই উপকারী। অনেকে এই মশলাগুলো কিন্তু যখন গরম মশলা গুঁড়ো করে তখন অ্যাড করে না, তবে আমি অনেক বছর ধরেই এই ধরনের মশলাগুলো যখন মশলার গুঁড়ো করে রাখি তখন অ্যাড করে দিই, কারণ এই মশলাগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি কি কি মশলা নিয়েছি। আর আমরা তো জানি বর্তমানে বাজারে মশলার খুবই চড়া দাম, তারপরও আমি যে ধরনের মশলাগুলো নিয়েছি এবং কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি জিরা। জিরা নিয়েছি হচ্ছে 300 গ্রাম। তো এই 300 গ্রাম জিরা দিয়ে কিন্তু আমি পুরো মাস চালিয়ে নেব। তারপর এখানে নিয়েছি ধনিয়া। ধনিয়াটাও আমি 300 গ্রামে নিয়েছি। তারপর এগুলো হচ্ছে লং মানে লবঙ্গ। তো লবঙ্গ নিয়েছি আমি 150 গ্রাম। লংটা বেশি দেওয়া যাবে না, কারণ লংটা অনেকটা ঝাঁঝালো হয়, যে জন্য বেশি দিলে মশলার কালারটাও কালো হয়ে যায়। আর এখানে আছে এলাচ। এলাচের দাম কিন্তু অনেক বেশি, তো আমি এখানে 200 গ্রাম এলাচ নিয়েছি। এখান থেকে আমি কিছুটা এলাচ আস্ত রেখে দেব আর বাকিটা গুঁড়ো করে নেব। এগুলো হচ্ছে গোলমরিচ। গোলমরিচটাও কিন্তু খুবই ঝাঁঝালো আর এটার ঝালটাও একটু বেশি, তাই এখানে পরিমাণে কম নিতে হয়। তো আমি এখানে 150 গ্রাম নিয়েছি গোলমরিচ। আর এগুলো হচ্ছে দারুচিনি। দারুচিনি অন্যান্য মশলার চাইতে দাম কিছুটা কম, তো এখানে আমি দারুচিনি একটু বেশি পরিমাণে নিয়েছি। এখান থেকেও আমি কিছুটা দারুচিনি আস্ত রেখে দেব, সেজন্য একটু বেশি নিলাম। আর এখানে আমি দারুচিনি নিয়েছি 250 গ্রাম। এখানে আছে অল্প পরিমাণে মেথি।
মেথিটা আসলে গরম মসলার সাথে অনেকেই ব্যবহার করে না, তবে আমি কিন্তু অনেক বছর ধরে এটা ব্যবহার করছি। মেথির ঘ্রাণটাও খুব সুন্দর। আর মেথির সব থেকে উপকারী দিক হলো যাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং গ্যাস্ট্রিক আছে তাদের জন্য মেথি কিন্তু বেশ উপকারী। মেথির স্বাদটা কিন্তু একটু তেতো হয়, সেজন্য অল্প পরিমাণে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম মেথি নিয়েছি। এগুলো হচ্ছে জায়ফল। এখানে আমি 4টা জায়ফল নিয়েছি। এগুলোর উপরের যে শক্ত আবরণ আছে সেটাকে ভেঙে ভিতরের যে সুপারির মতো অংশ সেটা নিতে হবে। অনেকে মশলার সাথে জয়ত্রীও ব্যবহার করে, তো আমি এখন করছি না, কারণ জয়ফল ব্যবহার করলে জয়ত্রী ব্যবহার না করলেও তেমন কোনো অসুবিধা হয় না। আর এখানে আছে 5 রকমের মশলা। তো এগুলোর মধ্যে আছে একটু বেশি পরিমাণে মৌরি, তারপর আছে সাদা সরিষা, কালো সরিষা, পোস্তদানা আর একেবারে অল্প পরিমাণে আছে কালো জিরা। অনেকে এই মশলাগুলো কিন্তু যখন মশলা গুঁড়া করে এগুলো ব্যবহার করে না, তবে আমি এগুলো সবসময় ব্যবহার করি, কারণ এগুলো শরীরের জন্য খুবই উপকারী। আর আমরা মুসলমানরা তো জানি যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি হলো তেজপাতা। তেজপাতাটাও কিছুটা বেশি আছে এখানে, তো আমি এখান থেকে অল্প পরিমাণে আস্ত রেখে দেব কিছুটা। সবগুলো আমি গুঁড়ো করব না, সেজন্য একটু বেশি নিয়েছি। তো এই সবগুলো মশলা গুঁড়ো করার আগে আমি এখান থেকে অল্প পরিমাণে লং, এলাচ, দারচিনি আর তেজপাতা আস্ত রেখে দেব, কারণ পোলাও, সেমাই এবং পায়েস রান্নার ক্ষেত্রে আস্ত মশলাগুলোর প্রয়োজন হয় সেই জন্য। আর এছাড়াও আমি রং চাতে এলাচ, দারচিনি এবং লংটা ব্যবহার করি। আর বাকি সব মশলাগুলো আমি গুঁড়ো করে নেব একটু হালকা মুচমুচে করে ভেজে নেওয়ার পরে। এখন আপনাদের মনে যদি প্রশ্ন আসে যে আপু আপনি তো বললেন মাত্র 150 টাকার মশলায় পুরো মাস চালাবেন, এখানে তো অনেক মশলা আছে, এগুলোর দামও অনেক বেশি। হ্যাঁ, আমি একেবারে ঠিক বলেছি যে আমি 150 টাকার মশলা দিয়ে পুরো মাস চালাই। তো এখানে অনেকগুলোই মশলা আছে। এই সবগুলো মশলার দাম হচ্ছে 1800 টাকা। এখানে কিন্তু পুরো বছরের জন্য আমি মশলা নিয়েছি। তো এবার আপনারা 1800 টাকাকে 12 দিয়ে ভাগ করে দেখুন, কারণ 12 মাসে 1 বছর। তো 1800 টাকাকে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 150 টাকায় খরচ পড়ে মাসে। তো আমি কিন্তু মাসে এই 150 টাকার মশলা দিয়ে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আর এভাবে যদি পুরো বছরের মশলাগুলো একসাথে সংরক্ষণ করা যায় তাহলে অনেকটাই খরচ কম পড়ে, কারণ বারবার অল্প অল্প করে কিনতে গেলে বাজারে যাওয়া আসার খরচ পড়ে। তারপর হচ্ছে অনেক সময় মশলাগুলোর দামও বাজারে বাড়তি থাকে। এখানে যেমন অনেকটা সময় নষ্ট হয়, তেমনি মশলাটা গুঁড়ো করতে গেলে কারেন্ট বিল খরচ হয়, তারপরে যে এই কাজটা করে সেটার জন্য তাকে অনেকটা পরিশ্রম করতে হয়, যে জন্য অনেকটা ক্লান্তিও এসে যায়। তাই সংসারের খরচ বাঁচিয়ে কিছু টাকা জমাতে চাইলে আপনারাও আমার মতো এভাবে সারা বছরের জন্য মশলাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি সবগুলো মশলা আলাদা আলাদা ভাবে চুলার আঁচটা একেবারে কমিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। বেশি আঁচে ভাজলে মশলাগুলোর স্বাদ, রং এবং গুণাগুণ সবকিছুই নষ্ট হয়ে যাবে। আর আমি আলাদা আলাদা মশলাগুলো এই জন্যই ভাজছি, কারণ সবগুলো মশলা কিন্তু একরকম না। কোনোটা আছে একটু আগে মুচমুচে হয়ে যাবে, আবার কোনোটা আছে মুচমুচে হতে অনেকটা টাইম লাগবে, সেই জন্যই আমি এগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে চুলার নিচে 2-3 দিন রেখেও এটাকে মুচমুচে করে নিতে পারেন। আমার হাতে যেহেতু এতটা টাইম নেই সেজন্য আমি এগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু সব সময় রমজান মাস আসার আগেই মশলার গুঁড়োর কাজটা করে রাখি, কারণ মশলা গুঁড়ো করতে অনেকটা সময় লাগে এবং অনেকটা কষ্ট হয়। তো রমজান মাসে যদি এই কাজটা করি
সেখানে আমার রোজা রাখি এই কাজটা করতে অনেকটা কষ্ট হয়ে যাবে এবং আমি যে আমল বা ইবাদত করব সেটার জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা তো সারা বছর ব্যস্ততার কারণে যতটুকু ইবাদত করি আমরা মুসলমানরা জানি যে রমজান মাসের ইবাদতটা হচ্ছে অন্যান্য সময়ের ইবাদতের চাইতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো সেজন্য কিন্তু রমজান মাসে এই ধরনের কাজগুলো না করাই ভালো, যাতে রমজান মাসে একটু ইবাদত আমল বেশি করা যায়। সেজন্য হাতে কিছুটা সময় রাখাই উচিত সবার। তো এখানে আমি কিন্তু এক এক করে সবগুলো মশলা ভেজে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন আমি এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। জিরা আর ধনিয়া গুঁড়োটা আমি আলাদাভাবে করে আলাদা বয়ামে রাখবো, কারণ মাংসতে অন্যান্য গরম মশলাগুলো ব্যবহার করব, কিন্তু মাছে শুধু আমি জিরা আর ধনিয়া গুঁড়োটাই ব্যবহার করব। সেজন্য জিরা আর ধনিয়া গুঁড়োটা আলাদাভাবে করব, আর বাকি সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নেব। তো আমার এই গ্রাইন্ডারটা কিন্তু খুবই ভালো, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে যায়। কিছু কিছু মশলা আছে একবারেই গ্রাইন্ড হয়ে যায়, আবার যেগুলো একটু শক্ত টাইপের সেগুলোকে আমি 2 বার করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এগুলো এত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, আমাকে আর এগুলো চালতে হবে না। তো এই যে এক এক করে আমার সবগুলো মশলাই কিন্তু গুঁড়ো হয়ে গেল। এখানে যে জিরা, ধনিয়া এবং অন্যান্য সবগুলো মশলা আমি আলাদা করে রেখেছি। এখন এই 3 ধরনের মশলাগুলো আমি বড় 3টা বয়ামে সংরক্ষণ করব সারা বছরের জন্য। আর এখান থেকে প্রতি মাসে ব্যবহার করার জন্য ছোট বয়ামে আমি অল্প অল্প করে নিয়ে ব্যবহার করব। তো আপনারা চাইলে এই ধরনের যারা সারা বছরের জন্য মশলা সংরক্ষণ করতে চান, তো মশলার বয়ামগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। তবে আমি কিন্তু কখনোই নরমাল ফ্রিজে রাখি না, আমি এমনিতে আমার আলমারিতে বয়ামগুলো রেখে দেই, কখনোই নষ্ট হয় না, কারণ মশলাগুলো আমি একটু ভেজে মুচমুচে করে গুঁড়ো করি সেজন্য। তো এই যে এখানে আমি 3টা ছোট বয়াম নিয়ে নিলাম, আর এই 3টার মধ্যে এখন জিরা, ধনিয়া এবং অন্য যে গরম মশলাগুলো আছে সবগুলো থেকে 1 মাসের জন্য আলাদা করে এই ছোট বয়ামগুলোতে নিয়ে নেব। এগুলো দিয়ে কিন্তু আমার 1 মাস খুব সুন্দরভাবে চলে যায়। আর প্রতি মাসে আমি এগুলো যখন ছোট বয়ামের গুলো শেষ হয়ে যায় তখন আবার বড় বয়াম থেকে আলাদা করে নিয়ে নিই। আর এভাবে মশলাগুলো সংরক্ষণ করার কারণে কিন্তু আমার প্রতি মাসে মাত্র 150 টাকার মশলা দিয়ে খুব সুন্দরভাবে মশলার কাজটা চালিয়ে নিতে পারি। তো এখান থেকে এভাবে মশলাটা চালানোর কারণে আমার বাড়তি অনেকটা খরচই কমে যায়, যেখান থেকে আমি কিছুটা টাকা জমাতে পারি এবং সেই টাকাটা কিন্তু সংসারের অন্য কাজেও ব্যবহার করতে পারি। আপনারাও চাইলে সারা বছরের জন্য এভাবে মশলা সংরক্ষণ করে আপনাদের বাড়তি ঝামেলা এবং বাড়তি যে কষ্ট হয় সেগুলো না করে একসাথে মশলাটা সংরক্ষণ করলে আপনাদের সংসারেরও খরচ অনেকটা বেঁচে যাবে, ঝামেলা কমে যাবে এবং সময়টা অনেকটা আপনারা কাজে লাগাতে পারবেন। আর এই পদ্ধতিটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।